এমএফ দিয়া শুরু করুন। জানো তো ফুল ফর্ম কি এমএফ এর? ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, আমার কাছে একটা ব্যাটারি আছে, আমি ব্যাটারির ভোল্টেজটা দেখুন। 20 তে লাগাই রাখছি। ধরো এটা লাগাও, রেডটা রেডে লাগাও, ব্ল্যাকটা ব্ল্যাকে লাগাও, দুইটা লাগাও, কিচ্ছুই তো না। এটা ব্যাটারি কোনটা? এটা ওই যে ব্যাটারি। বাস কত আছে? 8.999, ঠিক আছে। এটা 9 ভোল্টেরই ব্যাটারি, 9.5 এটা 9 ভোল্টেরই ব্যাটারি। 17 এই বাগলামি করতেছে গেলে তাহলে ধরা ভুল হইছে, ধরা হইছে না। 1 ধরেছেন ঠিক মতো ধরতে হবে। 9 এইবার কি করতেছি? এইবার দেখো ব্যাটারির লগে এলইডি কানেক্ট করে দিতেছি। এই যে প্যারালাল, এই আরেকটা কইছি। এবার ভোল্টেজ দাও, আবার চেক করো। প্লাস পজিটিভ কই? এই যে পজিটিভ বিয়ম লাগাও স্যার, পজিটিভটা এই টার্মিনালে লাগাও ভিতরের দিকে। কত হইছে? 7 আইছে। কমছে তো? আচ্ছা, অনেক কমে গেছে গা। এবার আরেকটা করতেছি, জাস্ট সিঙ্গেল একটা এলইডি আছে। এলইডির পজিটিভ নেগেটিভ বুঝো তো? বড়টা পজিটিভ, গ্লো হইছে নি এলইডি? ঠিক আছে। এবার আবার ভোল্টেজ দেখো, লাগাও রেডটা ওই যে এখানে, হ্যাঁ এদিকে। এবার ভোল্টেজ রিডিং দেখো, 1.7 আগের বারের থেকে একটু বেড়েছে। ঠিক আছে, একটু বাড়ছে। দাও দাও, তাহলে ইএমএফ দেখতাছি। ইএমএফ একটা জিনিস দেখো, এটা দিয়ে দেখানো যাইতেছে না। এই আমার কাছে এই এত কথা বলবে, এই আমার কাছে সেলটা ধরে দেবো, গরম না ঠান্ডা? ঠান্ডা। এইবার আরে তোমারে কি ফলো বাইরের খেলা দেয় না? লিগা বলছি বাইরে ফলো বাইরের খেলা দাও। এটা কিছু দিয়ে সবাই হাত দিয়ে দিলে গরম লাগবে। সবাই দিছো। হতেছে না। আরে ছোট কিছু দিয়া দাও। আজকে যে কেশমের দিয়ে তো রাস্তা এগুলো তো দিছো। এবার দেখো, ছাড়ো। এবার দেখো জানতে একটা গরম হইছে নি? হালকা গরম হইছে, ব্যাটারিটা গরম হইছে নি? আচ্ছা, তাহলে ইনিশিয়ালি যখন এই ব্যাটারিটা নিছিলাম, কথা শুনো আজারা করে পারতো। ইনিশিয়ালি যখন ব্যাটারিটা নিছিলাম, ব্যাটারিটা নরমাল টেম্পারেচার আছে, কিন্তু এখন কতক্ষণের লিগে ইউজ করছি, সিম্পল একটা তার এইভাবে শর্ট করছি ব্যাটারিটা গরম হয়ে গেছে। ঠিক আছে। তাইলে আমরা একটা জিনিস জানি, কারেন্ট যখন ফ্লো হয়, যার ভিতর দিয়ে ফ্লো হয় তারে গরম করে, ঠিক তো?
তারে গরম করে। তাইলে আমার কাছে এই ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ। আমি এইখান দিয়ে সিম্পলি একটা ওয়্যার লাগাই দিছি। ব্যাটারির গায়ে কত লেখা আছে, সে ধরো 6 ভোল্ট লেখা আছে, ঠিক আছে। এইবার যেই কানেক্ট করলাম কি হইব, আমি ইলেকট্রনের কথা কইতাছি না, লোড নষ্ট করো না, কি করতেছে কি না শয়তান। তাহলে কি হইব, ইলেকট্রন এদিক থেকে এদিকে এই পথে এইভাবে ইলেকট্রন ফ্লো হইব, ফ্লো হইব তো। তাহলে ইলেকট্রন যেহেতু ফ্লো হইতাছে, ওয়্যারে গরম করতেছে, কিন্তু ব্যাটারি গরম হইলো কেন, সেল কেন গরম হইলো? ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। সেল গরম হইছে তো, তুমি তো দর্শো, তুমি বলতে পারো ইলেকট্রন এখানে আইছে, আইছে বা কারেন্টের কথা যদি কো, কারেন্ট এই পাথে ঘুরছে, তাহলে ইলেকট্রন এখানে আইছে। এইবার ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, নিজের ইচ্ছায় যাইবো, তাহলে ধাক্কা মাইরা পাঠাই দিই, ঠিক আছে। এই ধাক্কাটা দিব কে, এই যে লেখা আছে 6 ভোল্ট, 6 ভোল্ট, 6 ভোল্ট মানে কি, ভোল্টের ডেফিনেশন কি, জুল পার কুলম্ব, ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে এটারে আমি লিখতে পারি 6 জুল, এই তো লিখতে পারি। তাইলে পার ইউনিট চার্জ রে এতক্ষণ কি আছে, ইলেকট্রন এইভাবে গেছে, কোনো অসুবিধা নেই, গরম হইছে, ঠিক আছে, কারণ জানো সবকিছু আগে ব্যবহার সাবান করেছে। এইবার এইখানে আসার পরে ইলেকট্রন যখন এখানে স্টোর হইছে, এদিক থেকে যখন এদিকে যাইবো, ইলেকট্রন এদিকে যাইতে গেলে রিপালশন হইব, ঠিক আছে। তাহলে তারে জোর কইরা নিতে হইব, ঠিক আছে। তাহলে জোর কইরা নেওয়া মানে কি, কাজ করতে হইব। তাহলে কি কাজ করা হইতাছে, এই যে দেওয়া আছে 6 ভোল্ট, ব্যাটারির গায়ে লেখা আছে, মানে 6 জুল পার কুলম্ব কাজ করতে হইব, পার কুলম্ব চার্জে 6 জুল কাজ করতে হইব। কথা বুঝছনি? এটা বুঝা, ইলেকট্রন এই পাতে ঘুরে এখানে আসা হচ্ছে, কুলম্ব চার্জে করতে হইব, ঠিক আছে। ইলেকট্রন এদিক থেকে এদিকে 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 আসছে, পজিটিভ টার্মিনাল। এইবার ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, নিজের ইচ্ছায় যাবে, যাইতো না, কারণ রিপালশন হইব। এবার তারে নিতে গেলে আমার কি করতে হবে, তুমি দুইটা ম্যাগনেটের কথা চিন্তা করো না, সেম পোল তা লাগাইতে গেলে হইতো না, ঠিক আছে, তারা জোর দিতে হইব। তাহলে এইখান থেকে এইখানে তারে ধাক্কায়া পাঠাইতে হইব, ঠিক তো। তাহলে ধাক্কায়া পাঠাইতে গেলে কাজ করতে হইব। এই যে 6 ভোল্ট মানে কি, 6 জুল কাজ করতে হইব। বাবারে এটি নষ্ট করো না, এটি এক একটা জোড়া লাগাইতে টাইম নষ্ট হয়, আমি দেখাইনি, এরপরে তোমরা কুইলা আলাদা আলাদা দিয়ে দিও, আমার কোনো আপত্তি থাকবে না। তাহলে পার কুলম্ব চার্জে 6 জুল কাজ করতে হবে, বুঝা গেল? তাহলে এইবার এখান থেকে এখানে যাই, বুঝছে, ব্যাটারির ভিতরে প্রচুর কেমিক্যাল আছে, যাইতে দিব সহজে, যাইতে তো দিত না, আটকাইব। তাইলে এইখানে কাজ কইরা কইরা যাইব, ব্যাটারি গরম হইছে, তাইলে কিছু কাজ হিটে নষ্ট হইব, নষ্ট হইব নি, কিছু কাজ হিটে নষ্ট হয়ে যাবে। মনে করো 2 জুল পার কুলম্ব হিটে ব্যাটারিটা যে গরম করছো, গরম হইছে কেন, ব্যাটারিরও ভিতর দিয়ে ওয়ার্ক ডাউন হইছে, মানে কাজ করে নিতে হইছে, ব্যাটারির ভিতরেও ইলেকট্রনের কেউ না কেউ ওয়ার্ক করার চেষ্টা করছে, ঠিক আছে। এতটুকু চার্জ, এতটুকু নষ্ট হইছে হিটে। তাহলে এদিকে আইতে আইতে আমার 6 ভোল্টের থেকে 2 জুল পার কুলম্ব মানে 2 ভোল্ট বাদিয়া লাইলাম, থাকলো কত, 4 ভোল্ট। আমরা শুরুতে রিডিং কি দেখছিলাম, ব্যাটারির কত ছিল, 9 ভোল্ট। যেই লাগাই দিছি, ওই যে এলইডি গুলিরা লাগাই দিছি, নেমে গেছে না,
ঠিক আছে কথা বুঝতাছো নি দাঁড়াও আমি যেটা কইতাছি এটা আগে শুনো তোমারটা আমি পরে শুনো তাহলে 4 ভোল্ট তোমার ব্যাটারি শুরুতে কত দেখাইছিল 9 ভোল্ট আর যখন তুমি ব্যাটারির সাথে কিছু কানেক্ট করছো তোমার দেখাইছে কত ভোল্ট এইখানে 4 ভোল্ট দেখাচ্ছে আমরা শুরুতে কি দেখছিলাম 9 ভোল্ট দেখছিলাম যখন তিনটা এলইডি লাগানো ছিল তখন বোধহয় 1.7 6 ভোল্ট ছিল নাকি না 1.2 ছিল হ্যাঁ তারপরে 6 যখন এলইডি তিনটা এলইডি ছিল তখন 1.7 এস 1.7 আর যখন একটা এলইডি ছিল তখন না না 1.7 1 এ যখন একটা আছে তখন আছে 1.7 আর যখন তিনটা আছে তখন 1.2 আছে 1.2 ভোল্ট ছিল এটা ছিল একটা লেখা 1 এলইডি এবার এখানে 3 এলইডি যখন লাগাইছে তাইলে চিন্তা করো স্যার এইখানে কতটুকু হিট হিসাবে নষ্ট হইছে 9 এর থেকে 1.7 বাদ দিয়ে দাও কত এই 9 এর থেকে 1.7 মানে 6.3 নষ্ট হয়ে গেছে আর এখানে না 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 বলেছে 7.3 আর এখানে 7.2 নষ্ট হইছে ঠিক আছে তাইলে বুঝো তুমি যখন সার্কিটে লাগাই দিলা 7.8 তাইলে যখন এলইডি কম নষ্ট হইছে কম যখন এলইডি বেশি নষ্ট হইছে বেশি তাহলে এইখানে টার্মিনাল আর সরি এখানে ভোল্টেজ দেখাইছে 1.7 এখানে দেখাইছে 1.2 এবার বুঝো তোমার যে ব্যাটারির গায়ে 6 ভোল্ট লেখা ছিল আর তুমি সার্কিটে লাগানোর পরে পাইছো কত 4 ভোল্ট এটা রেকর্ড টার্মিনাল ভোল্টেজ আর এটারে কয় ইএমএফ সব কম এটারে কয় যেটা ব্যাটারির গায়ে লেখা আছে এইটা ব্যাটারির ইএমএফ তুমি যখন ব্যাটারিরে না কাজে লাগাইবা তখন যেটা লেখা আছে এইটাই যেই ব্যাটারিরে কাজে লাগাই দিলা কত পাইলা কমলো নি কমলো তো এবার কত মাত্র টার্মিনাল ভোল্টেজ যখন আমি ইউজ করব এই যে দেখো না তুমি শুরুতে দেখছিলা কত আপনার ব্যাটারি 9 ভোল্ট যেই তুমি এলইডি লাগাই দিছো তোমারে দেখাইছে 1.7 ভোল্ট ব্যাটারি গরম হইছে তাহলে নষ্ট হইছে কতটুকু নষ্ট হইছে বলতে আমি এই কথা কইতাছি না যে কাজ হয় খরচ করছে কতটুকু 7.3 ভোল্ট যখন একটা এলইডি লাগানো আছে আর যখন তিনটা এলইডি লাগানো ছিল তখন বেশি কাজ করতে হইছে ঠিক আছে বেশি কাজ করা মানে কি বেশি ইলেকট্রন রে এদিক থেকে এদিকে পাঠান কথা বোঝা গেল কথা বোঝা গেল তাইলে আমার ইএমএফটা কি ইএমএফটা কি মানে কিছু লাগানো না থাকলে প্রথম যে চার্জটা মানে যেটা ব্যাটারির গায়ে লেখা আছে তখন ব্যাটারি কাজ করতেছে ঠিক আছে এবার যেই ব্যাটারিকে কাজে লাগাইছো ইলেকট্রন ঘুরা সাতকাণ্ড চারিদিক দিয়ে ঘুরা এখানে আইছে এইবার ব্যাটারি কিন্তু এখানেও কাজ করতেছে এটা পরে চিন্তা করুন এইবার এদিক থেকে এদিকে ইলেকট্রনকে পাঠাইতে গিয়া ব্যাটারি ধরে নিলাম এতটুকু কাজ করতেছে কাজ যে করতেছে তাহলে নিশ্চয়ই এখানে ব্যাটারিরও কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে কারণ সে যখন ওয়্যারটা ধরছিল কানেক্ট করার পরে ওয়্যার গরম হইছে ওয়্যারেরও আছে এই কারণে ওয়্যার গরম হইছে তাহলে এবার ব্যাটারি গরম হইছে মানে ব্যাটারিরও আছে আছে তো তাইলে আমার যেটা ইএমএফ লেখা থাকে তাইলে আমি একটা জিনিস কইতে পারি ইএমএফ রে ডিনোট করে এই দিয়া ঠিক আছে হ্যাঁ লোয়ার কেস এপসাইলন লোয়ার কেস আচ্ছা ইএমএফ রে ডিনোট করে এটা দিয়া টার্মিনাল ভোল্টেজ টিভি আর একটা জিনিস হইছে তোমার লস হইছে তোমার কিছু একটা লস হইছে কারণ ইএমএফ
অলওয়েজ গ্রেটার দ্যান টার্মিনাল ভোল্টেজ ঠিক নেই আবার ইএমএফ ইকুয়ালস টু টার্মিনাল ভোল্টেজ যখন ইউজ না হয় যখন ব্যাটারিরে ইউজ করছো না তখন ইএমএফ ইকুয়ালস টু টার্মিনাল ভোল্টেজ যখন ব্যাটারিরে ইউজ করে লাগছিল তখন এপসাইলন ই মানে ইএমএফ বেশি ইএমএফ যখন ব্যাটারিরে ইউজ করে লাগছো তোমার তো ইএমএফ ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ থেকে বেশি টার্মিনাল ভোল্টেজ থেকে বেশি হোক কারণ টার্মিনাল ভোল্টেজ তুমি কম পাইতাছো ঠিক আছে বাকিটা কই যাইতাছে লসে ঠিক আছে তাইলে নিশ্চয়ই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ঠিক আছে কিছু নোট করো সামান্য হালকা বুঝা সামান্য কিছু হালকা বুঝা নোট নাও আমি যদি এটা তো তিনটে প্যারালাল আছে আমি এর সাথে এটা রেফারেন্স দিয়ে লাগবে কোনটা স্যার ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স এবার ইএমএফ এর ডেফিনেশন লেখা তাহলে টার্মিনাল ভোল্টেজ রে কি লেখা যায় টার্মিনাল ভোল্টেজ পাইছি যে আমরা কি পাইছি ইএমএফ মাইনাস ইএমএফ মাইনাস লস heat loss per coulomb টার্মিনাল ভোল্টেজ রে টি ভি দিয়া লেখা হয় ইএমএফ রে এপসাইলন তারপরে ভিটি স্যার হিট লস হিট লস হইছে না গরম হইছে না এটা তো তুমি লস তো তোমার এটা এই হিটটা কি তোমার দরকার ছিল তাহলে এইখান থেকে এইখানে ইলেকট্রনরা পাঠাইতে গিয়া ব্যাটারির যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ব্যাটারিরে উল্টাপাল্টা কানেক্ট করো না কিন্তু ব্যাটারি শর্ট হয়ে যাবে আচ্ছা যাও তাহলে টার্মিনাল ভোল্টেজ কি দাঁড়াইতাছে ইএমএফ মাইনাস হিট লস্ট পার কুলম এটারে আই রে লেখা যায় কারেন্ট থ্রু ব্যাটারি আর এটা হইতাছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি দেখতেছি তোমার ইঞ্জিনিয়ারিং একটু পরে দেখতেছি তোমার ইঞ্জিনিয়ারিং টা পরে দেখো আমরা সেটা নিয়ে বুঝছে এবার ইএমএফ জিনিসটা কি একটু লেখা দাও ইএমএফ দেখো পরে বুঝবা আগে ডেফিনেশনটা লেখা লেখো আরে সরি একটু টার্মিনাল ভোল্টেজ একটা জিনিস এই আসছিল তো আইআর এই আসছিল তো এবার দেখো ইএমএফ ও একটা ভোল্টেজ V ইকুয়ালস টু আইআর নি তাহলে এটাও একটা ভোল্টেজ এই তো পাইছো 9 ভোল্ট
9 ভোল্ট লেখা ছিল আর পাইছো কত 1 পয়েন্ট সামথিং তাহলে এটাও ভোল্টেজ এটাও ভোল্টেজ তাহলে অ্যাকচুয়ালি তাহলে এবার ইএমএফ এর ব্যাপার সব লাগো ইএমএফ কি এই লাগো ইএমএফ ইএমএফ ইজ দ্য ভোল্টেজ EMF is the voltage that drives electric current through a circuit. Full stop. Through a circuit. Full stop. It's the push that causes charge to flow, and it is measured in volts. এই আমরা একটা ব্যাটারি রাখতেছি এবার দেখো ব্যাটারির চেহারা কিন্তু একটু পাল্টাই গেছে না কি পাল্টাইছে যেহেতু ব্যাটারিটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ঠিক আছে স্যার আমার কোশ্চেন কি আছে বক্সের মধ্যে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা আমি শুধু ব্যাটারি এটা ইন্টারনাল সার্কিট এটা কিন্তু শুধু ব্যাটারি ঠিক আছে তোমার কোশ্চেন আসছিল ঠিক আছে আর এটা হইতাছে ধরো এখানে একটা বাল্ব কানেক্ট করছে কারেন্ট এই বাল্বে ফ্লো হইতাছে এটা ক্যাপিটাল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ঠিক আছে এইবার দেখো যেটা লিখছি আমরা ইএমএফ রে এই কথা কইতে পারিনি দেখো ব্যাটারি শুনো আগে মন দিয়া ব্যাটারি এদিকে যদি এ দেই এদিকে যদি বি দেই ব্যাটারি একবার কারেন্ট রে এ থেকে বি তে পাঠাইবো যেটা এক্সটারনাল ওমা এটা কি এই ডটেড বক্সের মধ্যে যেটা আছে এটা এন্টায়ারটা ব্যাটারি এই যে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স এই যে মনে করো এখানে ব্যাটারি কানেক্ট করছে এই যে ওয়্যার কানেক্ট হইছে এটা এখানে ধরো এখানে এলইডি লাগায় আছে এই হলো তাহলে ব্যাটারি কি করব কারেন্ট রে একবার এই পাথে পাঠাইবো তো ধাক্কা দিব কারেন্ট এইবার আরেকবার কি করব এদিক থেকে এদিকে পাঠাইবো কথা বুঝছো ব্যাটারি কি করব একবার দিয়ে এক্সটারনাল পাথ হইছে এটা এখান থেকে এর থেকে বি তে পাঠাইবো যখন এখানে আয় বলবো বি থেকে এ তে পাঠাইবো তো তাহলে ইএমএফ দিয়া ইকুয়ালস টু দিয়া লেখো work done moving a charge from A to B plus sign दिया work done moving a charge A to B একবার এর থেকে বি তে যাইবো বুঝাইলো এখানে আমরা করে বি থেকে যাইতেছে ঠিক আছে তাহলে এর থেকে বি যেটা যাইতাছে সেটা এক্সটারনাল আর বি থেকে যেটা হইতাছে সেটা ইন্টারনাল তাহলে একবার এক্সটারনাল প্লাস ইন্টারনাল তাহলে ইএমএফ রে যদি এই দিয়া ডিনোট করো এই দিয়া যদি ডিনোট করো তাহলে এক্সটারনাল এর লিখছি ভি আর ইন্টারনাল এর লিখছি ভি ড্যাশ ইএমএফ তো এই বকরে লিখো ভি মানে কি আইআর ভি এই ভিটা কোনটা এক্সটারনাল
আই আর আর এই বিটা কোনটা বি ড্যাশটা কোনটা ইন্টারনাল আই স্মলার তাহলে ইএমএফ ই কি দাঁড়াইলো আই কমন নো আর প্লাস আর আই কি দাঁড়াইলো ইএমএফ বাই এক্সটার্নাল প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স আচ্ছা এবার আই বেরিয়ে গেল এবার b ইকুয়ালস টু i আর তো লিখতে পারি b ইকুয়ালস টু i আর তাহলে এইখান থেকে i এর জায়গায় কি লিখতে পারো i এর জায়গায় এটা লাগাই দিতে পারো এপসাইলন বাই r প্লাস r ইনটু r আহা ক্লাসটা কই আর আর ক্যান্সেল না ভালো কথা এবার আমরা অ্যাকচুয়ালি স্মল আর বার করব এখান থেকে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিভাবে ডিনোট করা যায় তাহলে r প্লাস r ইকুয়ালস টু কি আইবো এপসাইলন বাই v ইনটু r তাহলে স্মল r হইবো এপসাইলন r বাই v মাইনাস r তাহলে r equals to small r equals to r কমন লয়ে নাও epsilon by b minus 1 এই একটা লেখন যায় দেখো আরেকটা লেখা যায় এবার এটারে কিছু না এলসিএম করো না আর এলসিএম করে দাও এলসিএম করে দিছো এটা এলসিএম করে কমপ্লিট করে দিছো বাস দুইটা একই এই হইছে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা চলো আর দুইটা ফর্মুলা আছে দুইটা সার্কিট দেখো এটাতে কি আছে ব্যাটারিটা আমি ইউজ করতেছি মানে কোনো লাইট টাইট জ্বালাইতেছি আর এখানে কি করছি এখানে ব্যাটারিতে চার্জ করতেছি চার্জিং দা ব্যাটারি চার্জিং দা ব্যাটারি হ্যাঁ v equals to epsilon r by r plus v equals to I does a formula does it. I equals to let's say I is a given নিচে ফর্মুলা I we wouldn't see না I for answer. ঠিক আছে শুধু i এর I কি আছে ফর্মুলা আপনার V equals to epsilon. মানে ইয়ে বাজা পরে দরকার হলে পরে দেখি এটা স্যার It is in the access of আচ্ছা এটাতে কি করতেছি কি হইছে তোমরা এই বলে পরীক্ষার নম্বর আয় না কি প্রশ্ন কঠিন হইতাছে এটা কি করতেছি মানে এইটাতে হইতাছে ব্যাটারিরে ইউজ করতেছি কোন বাল্বটা জ্বালানোর কাছে আর এখানে কি করতেছি ব্যাটারিটা চার্জ করতেছে যেমন আমরা মোবাইলের ব্যাটারিটাকে চার্জ করি না চার্জ করতেছে মোবাইলের ব্যাটারি যে গরম হয় এটা চার্জ করার সময় গরম তো হইবে না না গরম হইবে ওভার হিটিং ছাড়াও কোনাগারে যে গরম হইবে লো হইতাছে না আচ্ছা এইবার দেখো একটা জিনিস আমরা এপসাইলন শুরুতে কি লিখছিলাম v প্লাস v ড্যাশ তাহলে এপসাইলন ইকুয়ালস টু i r স্মল r তাহলে i r প্লাস r i কি আইছিল এপসাইলন বাই r প্লাস r এটাই তো লিখছিলাম শুরুতে না স্যার তুমি লিখছিলে epsilon r by r plus r
এপসাইলনের সাথে কার লিখছি ও আচ্ছা এপসাইলন আর বাই আর প্লাস এবার এটা কি এটা কি মানে ইএমআরটা কি বুঝাইতেছে মানে ব্যাটারি যে প্রথম যে ব্যাটারি গায়ে যা লেখা আছে এটা যা আমি পাইতাছি স্যারিটা লস এটা এক্সটার্নাল কোনটা এক্সটার্নাল ভিটা ভি নরমালি এটা এই ভিডিও হইতাছে এক্সটার্নাল এই ভিডিওটা হইতাছে ইন্টারনাল এই ছবিটা আঁকছো ছোট কইরা এটা আর এটা এক সাইডে চার্জিং এক সাইডে সরি এটা ডিসচার্জিং এটা চার্জিং দিয়া দাও ছোট করে দিই এটা ডিসচার্জিং মানে ইউজ করতেছি ব্যাটারিটা এটা একদিকে আঁকো ছোট করে আর একদিকে এটা আঁকো এদিকে লাগো চার্জ ডিসচার্জিং এদিকে চার্জিং তাহলে এই ফর্মুলাটা পাইছি যখন আমি ব্যাটারিরে ইউজ করতেছি এটা আমার কি টার্মিনাল ভোল্টেজ কি পাবো এটা কি পাবো এপসাইলন মাইনাস ভি ড্যাশ মানে কি পাইলাম এটা ওই যে শুরুর যে ফর্মুলাটা দেখছি মানে যখন ব্যাটারিরে ইউজ করতেছি তখন আমার টার্মিনাল ভোল্টেজ যা আমার ইএমএফ ছিল তার থেকে কম স্টার্টিং এর ফর্মুলাটা ঠিক আছে মানে ব্যাটারি বা এই কেসে ব্যাটারি কাজ করাইতাছে ব্যাটারির নিচে ইলেকট্রন রে কইতাছে যা ওরা গুইয়া মানে ধাক্কায়া পাঠাইতাছে এইবার কি করতাছি এবার ব্যাটারিরে কাজ করাইতাছি না ব্যাটারিটা চার্জ করাইতাছি ঠিক আছে তাইলে এইখানে V E plus IR এখন যে গণিত আছে কথা বুঝছো এইখানে কি হইতাছে ইলেকট্রন রে এদিক থেকে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে এই বিরা এই আইলো তারপর এদিক থেকে এদিকে ব্যাটারি জোর করে পাঠায় ঠিক আছে এইখানে তো অলরেডি বাইরের থেকে সোর্স মানে কি তুমি ধরো এই যে আমরা মোবাইলের ব্যাটারি পাওয়ার ব্যাংক কি আমরা একটা সোর্স তাহলে আমি এখানে পাওয়ার ব্যাংক লাগায় রাখছি তাহলে পাওয়ার ব্যাংক কিন্তু তোমার ধাক্কা দিতেছে যে ইলেকট্রন তাহলে ব্যাটারির নিচে কোনো কাজ করা লাগতেছে না তাহলে এখানে আমি টার্মিনাল ভোল্টেজ লিখতে পারি এইবার টার্মিনাল ভোল্টেজ আমার ইএমএফ যেটা আছে এর থেকে বেশি কথা বুঝছো না বুঝছো এইখানে ব্যাটারির কাজ করা লাগতেছে জলদিগা আমি টার্মিনাল ভোল্টেজ যেটা আমার ইএমএফ আছে এর থেকে কম পাইতাছি মানে ব্যাটারিটার মধ্যে ঠিক আছে আর এইখানে কি করতেছি ব্যাটারিরে চার্জ করাইতাছি মানে ইলেকট্রনের যে একদিক থেকে আরেক দিকে নিব ব্যাটারি নিচে এনার্জি অ্যাপ্লাই করতেছে তাহলে বাইরে থেকে কেউ এনার্জি অ্যাপ্লাই করে কইতেছে যা ধাক্কায় লয়ে যেতেছে ব্যাটারির নিচে কোনো শক্তি খরচ হইতেছে তাইলে ওই কেসে আমি কইতে পারিনি ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ আমার যে ইএমএফ দেওয়া আছে ইএমএফ এর থেকে বেশি কথা বুঝা গেল বুঝছো এই কথা আর এবার নিউমেরিক্যালে ঢুকতাছে বুঝছে পরিষ্কার তাহলে ফর্মুলা আমার কি আছে আমার দেখা যায় এই দুইটা ফর্মুলা দিয়ে আমার কাজ হয়ে যাবে অনেক কথা আয় লেখো আচ্ছা ছবি আছে একটা মুছি এগুলি নিছো মুছু এটা হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং এর ব্যাপার দেখো একটা সার্কিট দিছে এই ভিডিও অন কিন্তু
সব রেজিস্টার 1 ওহম এখানে দেওয়া আছে 1 ভোল্ট 2/3 ওহম এটার মানে বুঝছো তো ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেয়া আছে এবার কোশ্চেন হইতাছে ফাইন্ড দা কারেন্ট ড্রন ফ্রম দা সেল find the current find I drawn from cell drawn from cell I বার করতে হবে কি করুম ভোল্ট না মিরর ভোল্ট ইজি আছে ভোল্ট ইজি বগেরে জানো নি এটারে ঘুরে এখানে দিয়া দাও ঠিক আছে মিররও করতে কোনো অসুবিধা নাই হ্যাঁ কত হইব ফোল্ড করতাম না ফোল্ড করলে যারা যারা সেম সেম জায়গা আছে প্যারালালে যাইব 1 উপরে একটা 1 তারপরে এখানে 1 এখানেও 1 তারপরে এখানে 1 এই তো তাহলে কি দাঁড়াইলো 2 2 2 টার্মিনালের দিকে 2 2 2 তাহলে কি আছে 2 মানে 2 ওহম আর 4 ওহম প্যারালালে আছে হ্যাঁ কত হয় বুঝছি দাদা আর কত হইছে দেখো স্যার আর ই কিউ বুঝলি তো সামনে 6 নাই ওনা আবে এটা প্যারালাল আছে এটা তো ইকুইভ্যালেন্ট করলে কত হইছে 2 4 এটা জানাতে কোন জায়গায় ভুল আছে 3 বাই 3 বাই গন্ডগোল হইছে 4/3 না এটা প্যারালাল উল্টে আছে না 1 বাই না করলে 1 বাই 1 প্লাস 1 বাই 1 টু 2 কত হইছে করলে তো 1 বাই 2 4/3 আছে তাহলে একটা প্যারালাল কোন ফল্টি জাংশন আছে নি দেখো এখন এইদিকে এটা এক লগ হইছে না কোন ফলস জাংশন আছে নি না আমরা কি কোনো ভুল হইতাছে ফোল্ড করতেছি তো ফোল্ড করলে টার্মিনাল বরাবর ঠিক আছে এইখানে ঘুইরা আরেকটা যাইতাছে আর এটা তো ফোল্ড নিচে দিকে যায় নিচে এই একটা এই একটা এই তো তারপর উপরে 2 নিচে 4 এলে কোনো ফল্টি জাংশন আছে ও স্যার প্যারালাল 1/1 বাই করে হতো না তাহলে 1 তো প্যারালাল থাকতো না এই দুইটা কত হইতাছে প্যারালালে হ্যাঁ প্যারালালে 2 2 2 2 ঠিক আছে এইবার ফোল্ড করলে বুইরা উপরে যাবো কত এটা এটা বুইরা উপরে গেলে ওই দুইটা ইকুইভ্যালেন্ট কারেক্ট করছো না হ্যাঁ এই যে এটা বুইরা উপরে গেছে না বুঝতেছ না আমি এখানে ভুলে বলেছি এটা 1 বাই 2 এটা 1 এটা 1 1 1 1 1 কত হবে
হ্যাঁ দাও এবার কত হইছে 1/2 এখানে কত হইব দুটো প্যারালাল আছে না মানে 1/1 plus 1/1 2/1 2 1/2 হয়ে যাবে না 1 আর কি না এইখানে কোনো ভেজাল 1/1 plus 1/1 এদিকে তো 2 1 আরে 2 1/2 1/2 হইব আমি কি বুঝছি এই তো ভুল হইতাছে 1/2 হইব এটা 1/2 ভিডিও চালাই 1/2 1/2 এই 1/1/2 সিরিজে সার্কিট ভুল হইছে না আমরা ক্যালকুলেশনে ভুল হইছে 1/1 রেই বেজাল লওয়া হইতাছে আর এটা হইলো সিরিজে 1 একই তো 3/2 এর তাই এবার 1/2 এবার প্যারালাল মানে 2/1 plus 1/1 মানে 3/1 মানে 1/3 হইব আর কি 1/3 না এই যে এটি কিন্তু বেজাল লাগতাছে এই যে 1/2 প্যারালালে লইতাছো তো তাহলে 2/1 আর এই 1টা কি 1/1 তাহলে এলসিএম করলে 3/1 এবার আর কি কি হইব 1/3 হইব নি তাহলে আর কি মানে কে আর কি হইছে 1/3 মানে ক্যাপিটাল আর আইছে 1/3 এক্সটারনাল ঠিক আছে এবার আই বার করতে কইছে আই ইকুয়াল টু 1/3 হ্যাঁ 1/1 থাকলে 1 না যায় না আমরা এই দুইটা 1 প্যারালাল তো 1/r কিউ তাহলে 1/1 plus 1/1 তো এখানে ইন্ডিভিজুয়াল ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কত হইলো আমি 1 plus 1 লিখলাম হ্যাঁ তাহলে 2 হইলো আর কিউ কি রেসিপ্রোকাল হয়ে যাবে না তাহলে আর আইছে আবার 1/3 আমারে বার করতে কইছে কি আই হইলো এপসাইলন বাই আর প্লাস আর এপসাইলন কত দেওয়া আছে ইএমএফ কত দেওয়া আছে 1 আর আর প্লাস আর কত হইতাছে 1/3 প্লাস 2/3 3 মানে 1 এম্পিয়ার কারেন্ট হবে কারেন্ট বসে যায় স্যার এই ক্যাপিটাল আর 2/3 ক্যাপিটাল আর 2/3 কেমনে হইব ক্যাপিটাল আর কি বার করছি আমরা এটা বার করছি না এক্সটারনাল না স্মল আর হইব 2/3 মানে ইন্টারনাল নেক্সট কোশ্চেন লাগো বুঝছে দেখো a cell of EMF দিয়া smaller case epsilon দেওয়া আছে and internal resistance R epsilon দেওয়া আছে a cell of EMF দিয়া দিছে epsilon and internal resistance R internal resistance of course smaller internal resistance R connected across a variable load resistor capital R full stop it is found that when capital R equals to 4 ohm the amount of current is 1 ampere comma when capital R is increased
when capital R is increased to 9 ohm, current is reduces to 0.5 ampere. Full stop. Find the values of epsilon and small r. সমস্যাটা কি? কি দেওয়া আছে? কি দেওয়া আছে? যদি ক্যাপিটাল আর দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, মানে এপসাইলন আর স্মল আর বার করতে হবে। তাহলে একবার কারেন্ট কত দেওয়া আছে? 1 এম্পিয়ার। তাহলে কারেন্টের জায়গায় এই ফর্মুলা যদি ইউজ করি 1 এপসাইলন বার করতে হইব 9, ক্যাপিটাল আর কত দেওয়া আছে? 4 আর স্মল আর বার করতে হইব। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস reduces current R below 9. হ্যাঁ আর হচ্ছে না। আই কত কো? I 0.5. 0.5 সেকেন্ড কেসে এপসাইলন 9 প্লাস স্মল আর। এবার সলভ করো। এপসাইলন আর স্মল আর বার করতে হবে। এন থেকে এপসাইলন বার করে নাও। এপসাইলন ইকুয়ালস টু 4 প্লাস r, এটারে এখানে না বয় 4 প্লাস r by 9 plus r equals to 0.5. তাহলে কত হইব? 4.5 plus 0.5 r equals to 4 plus r. তাহলে এটার এদিকে লয়ে আই 0.5 equals to এর এদিকে গেলে 0.5 r, r হইব 1 ওহম। আর 1 ওহম হলে এপসাইলন বার করতে কইছে, আর রে এখানে নিয়ে আবো আয়তো। তাহলে 1 বাই এপসাইলন 4 প্লাস 1 5, এপসাইলন হলো 5 ভোল্ট। দেখো এইটা আছে একটা ছোটখাটো পটেনশিওমিটার, ঠিক আছে? পটেনশিওমিটার মানে এটা আছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, না না ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এইবার এইটার ভ্যালু দেওয়া আছে কত? 10k। দেখো এবার মানে কি আপনি 10 কে রেজিস্ট্যান্স চেক করুন। হ্যাঁ, এটার তিনটা টার্মিনাল আছে, আমি পরে লেখা দেবো। এই যে দুইটা বাইরের দিকে দুইটা মাঝখানে, ঠিক আছে? এই দুইটারে কয় তোমার ফিক্সড টার্মিনাল, এটারে কয় ভেরিয়েবল টার্মিনাল, আর এই নবটারে ঘুরানো যায়। এই যে বন্ধ হয়ে গেছে মানে ক্লোজ। এটা অ্যাকচুয়ালি ফ্যানের ভিতরে যে রেগুলেটর, দেখো এই ফ্যানের ভিতরে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইবার দেখো আমি কাটা সেট করে লই। এই আমার পটেনশিওমিটার আছে, ভ্যালু দেখো কত হয়? 0, ঠিক আছে? ভ্যালু 0 দেখাইতেছে। কই কানেক্ট করছি পটেনশিওমিটারে? ভিতরে একটা মানে ভেরিয়েবল টার্মিনালে আর একটা বাইরের ফিক্সড টার্মিনাল, ঠিক আছে? দেখাইতেছে এই হইছে 0। এবার পটেনশিওমিটারটা ঘোরাও। তুমি ভালাইবা মোবাইল। আরে কি রে, কত হইছে? 10.5
তাহলে পটেনশিওমিটারের ইয়ে কত দেওয়া ছিল 10K 10K ওই যে কথা বোঝা গেল আচ্ছা এবার এদিকে দিতাছে আচ্ছা কত 0 ঘুরায় দাও ঠিক আছে মানে যখন শুনো মানে যখন এই আছে কত দেখাইছে 0 ঘুরায় দাও ওইদিকে 10 ঠিক আছে কথা কি বুঝলানি আচ্ছা এইবার তুমি যেমনে খুশি এমনে মেজার করো এটা 10K দেখাই কারণ এটার ভ্যালু কত 10K আচ্ছা প্রথমে না ঘোরানোর আগে তো 0 দেখাচ্ছিল না ঘুরানোর আগে হ্যাঁ এটাকে নবটাকে না ঘুরিয়ে মানে এইবার 0 দেখাইছে হ্যাঁ এটা ঘোরানোর পরে কেন তাইলে মানে এটার এখন কোনো রেজিস্ট্যান্স অফার করতেছে না আচ্ছা ঠিক আছে কোনো রেজিস্ট্যান্স অফার করতেছে না এইবার যেই ঘুরাই দিলাম তোমার আস্তে আস্তে ভ্যালু বাড়তেছে তুমি মাঝখানে নাও কোনোখানে এটারে পুরা ঘুরায়ও না বাস কত 3.5 ধরো সারো এবার আরেকটা জিনিস দেখাইতেছে এবার দেখো একটু হেল্প লাগবে কি নাচতেছে এটা কততে সেট করা আছে 200K এটারও 200K তে সেট করছি ঠিক আছে এইবার দেখো তুমি কততে সেট করে রাখছো এদিকে নবরে কততে নিয়ে রাখছো 3.6 এক কাজ করো এই ইয়েটার মাল্টিমিটারটা ব্ল্যাকটা ব্ল্যাকে লাগাও আর রেডটা এদিকে টার্মিনালে লাগাও ব্ল্যাকটা এটার ব্ল্যাকের সাথে আর রেডটা ওইদিকে কত দেখাইতেছে হইছে না টার্মিনালে লাগাও দেখাইছিল তো একটু আগে কত 6.6 নোটটা আছে তুমি এক কাজ করো এই উপরের ছিদ্রটা লাগা দাও হ্যাঁ কত 6.9 নি আর 3.5 অ্যাড করলে 10 পয়েন্ট সামথিং আইতাছে নি ঠিক আছে তাহলে এদিকে কত আছে 3.5 আর এদিকে আছে 6.9 এটা কত দেখাইতাছিল এটার অ্যাকচুয়াল কত 10.5 দেখাইতাছিল দেখো দুইটা মিলে 10.5 হইছে নি হইছে হ্যাঁ এবার উঠাও ঘুরাও এটা এবার এটার না না লাগাও না নব ঘুরাও আর একটু তুমি না একদম নামাইলে লেগে নইব বাস এবার এদিকে দেখাইতেছে 2.3 আর এটাতে কত দেখাইবো দেখো লাগানি হইতেছে না এই যে 8.2 আইছে নি কথা বোঝা গেল পুরা নব ঘুরাই দাও এদিকে $10.6 ওইদিকে এবার এদিকে দেখো নিয়ার অ্যাবাউট 0 দেখাইবে ওই যে দেখছো নি ঠিক আছে এই আছে পটেনশিওমিটারে তুমি ডিফারেন্ট পজিশনে রাখা তুমি রেজিস্ট্যান্স রে ভেরি করাইতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো এই রেজিস্ট্যান্স যে ভেরি হইতাছে আমরা এলইডি কই তো ইঞ্জিনিয়ারিং করছিল এলইডি লয়া জয়দীপ নষ্ট করে দিয়েছে স্যার দেখো এবার আমার পটেনশিওমিটার কই পটেনশিওমিটারে কানেক্ট করতেছি এলইডি লোক ব্যাটারির বড় কোনটা ইয়েলোটা হ্যাঁ ইয়েলোটা তো কইবা তো এবার আচ্ছা এবার পটেনশিওমিটার আর এলইডি কানেক্ট করতেছে
তাহলে এলইডির পজিটিভ টার্মিনাল বড় কোনটা? এটা বড়। এলইডির পজিটিভ টার্মিনাল রে দেখো পটেনশিওমিটারে এভাবে নিতে হইব। এলইডির পজিটিভ টার্মিনাল পটেনশিয়ালের আর এই পটেনশিওমিটারের ভেরিয়েবল যেটা এটার মধ্যে কানেক্ট করতেছে। কি এই পটেনশিওমিটার এলইডি পজিটিভ টার্মিনালে কানেক্ট করলাম তোমার ভেরিয়েবল যেটা এটার সাথে। এলইডি নেগেটিভ টার্মিনাল পরে ব্যাটারির নেগেটিভ ব্যাটারি কই আমার ব্যাটারির পজিটিভ যাইব পটেনশিওমিটার। পজিটিভ গেল, ব্যাটারির নেগেটিভ যাইব এলইডির নেগেটিভ। এলইডি নেগেটিভ, এলইডি বড় কোনটা? এলইডি নেগেটিভ। এবার এলইডির পজিটিভ যাইব পটেনশিওমিটারের এই টার্মিনাল। আগে দেওয়ার পর এটার সাথে লাগাও, লাগাও, ঢুকাও, এই চিত্রটা দিয়ে ঢুকাও, বেসে দাও। এবার দেখো পটেনশিওমিটার কেমনে কাজ করে। ধরো এইভাবে ধরো, এই ধরছো। এবার গ্লোটা দেখো, লাইটটা বন্ধ করো নাকি, তাহলে গ্লো বুঝবা। লাস্টেরটা, হ্যাঁ এই এলইডি এবার গ্লো দেখবা কম বেশ হয়। লাইট নিব হেরফের হয় না, লাইটটা দাওছেন, তাহলে কানেকশন কোনো মানে লুজ আছে। দেখি বন্ধ করো, বন্ধ কর। বারে কমে বোঝা যায় না। এখন বুঝেছি। দেখি লাইট দাও, লাইট দাও, লাইট দাও, দাও ওইখানে কানেক্ট করি। এটা কি লাইট অন করে দিই? এইখান থেকে বোঝা যায়। দেখো ধরো লাগবে না, কিছু লাগবে না, লাইটে না। দেখো এলইডি কোথায় গেছে, এলইডি পুড়ে গেছে, এলইডি পুড়ে গেছে, হালকা হালকা বুঝেছি। একদম হালকা। এটার মধ্যে তো কি ইঞ্জিনিয়ারিং জানি করে রাখছে। আচ্ছা কিছু করছি না, ঠিক আছে। আমি তো তাহলে অ্যাকচুয়ালি পটেনশিওমিটার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পটেনশিওমিটার একটুখানি লেখো। when a constant current is passed through a when a constant current
when a constant current is passed through a uniform cross section, the potential drop across any portion of the wire, potential drop across any portion of the wire is directly proportional to the length of that portion. এবার দেখো এই যে আমরা পটেনশিওমিটার কইতাছি, হ্যাঁ এই পটেনশিওমিটার যে কইতাছি এটা যদি খুলো কি দেখবা, পটেনশিওমিটার খুললে এই দেখবা এই যে গোল জায়গাটা আছে এই যে গোল জায়গাটা আছে এটার ভিতরে একটা অ্যালয় মেটাল থাকে, অ্যালয়ের রেজিস্টিভিটি খুব ভালো, আর এটার দেখো তিনটা টার্মিনাল আছে, ঠিক আছে, এই দুইটা ফিক্সড টার্মিনাল আর মাঝখানে যেটা আছে এটা ভেরিয়েবল টার্মিনাল। এইটার সাথে এই যে ঘুরাইছো যে স্লাইডিং নব একটা আছে, এটা এইখান থেকে এইখানে ঘুরে, তোমরা যখন এইখানে রাখছিলা এদিকে 0 দেখছিলা এদিকে 10 দেখছিলা, ঠিক আছে, যখন এইখানে রাখছিলা এদিকে 2.5 এদিকে বাকিটা দেখছিলা, দুইটার সাম মিললা কত হইছে 10 হইছে। তাহলে এই স্লাইডিং নবটা এটার উপরে, এটা রেজিস্টিভ মানে অ্যালয় টাইপের থাকে, এই অ্যালয়টার উপর রান করলে তোমার ডিফারেন্ট সময় ডিফারেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আমার ইয়ের কথা কি কইছে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমার কাছে মনে করো একটা ওয়্যার আছে এ বি, এটার ভিতর দিয়ে আই কারেন্ট যাইতেছে, এই ওয়্যারটারে আমি এই মানলাম, এই ওয়্যারটা মানলাম, ঠিক আছে। তাহলে কারেন্ট ফ্লো হইতাছে B ইকুয়ালস টু কি লাগুন যায় IR, তাহলে B মানে কি ড্রপ, তাহলে VA মাইনাস VB এই জায়গায় আমি IR লিখতে পারি তো, তাহলে I R মানে কি, R এর আমরা জানি R is equal to rho into L by A, rho into L by A। এবার তোমারে কয়ে দিছে দেখো ডেফিনেশনে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হইতাছে, তাহলে I কনস্ট্যান্ট তো যে কোনো ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি কনস্ট্যান্ট, আর কিছু কনস্ট্যান্ট দিছে, a constant current is passed through a uniform cross section, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে VA minus VB চেঞ্জ ইন পটেনশিয়াল ডেল্টা V লাগুন যায়, আর এদিক থেকে ডেল্টা V বাই L এদিকে লয়ে যাব, বাকি তিনটা জিনিস যে আছে কি কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা V বাই L ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কোন যায়। এটার আরেকটা নাম আছে কি জানো, যারা রইছে কইতে পারবা, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটারে কে দিয়া ডিনোট করা। এইবার ডেফিনেশনটা কইরা দাও, এইবার ডেফিনেশনটা দাও, লেংথ কি বাড়ে কোনটা, হ্যাঁ ডেফিনেশন করো, লেন্থ কেমনে বাড়বো, লেন্থ বাড়াইতাছো কিভাবে, এই লেন্থ বাড়তো না, আমি যদি পটেনশিওমিটারের নব ঘুরাই তাইলে তো আমার নব এখানে আসিল, আস্তে আস্তে নব এখানে নিছি, ও এই এন্টায়ার লেন্থ বাড়তো, কিন্তু এইটার নব চেঞ্জের লিগা তোমার VA মাইনাস VB চেঞ্জ দেব, ঠিক আছে। এটার ইয়াতে নেক্সট ক্লাসে যাবো, এটা উঠে
কাজ এই যে কাজ কিভাবে করতেছে